আমি আজকে আপনাদের সাথে পাট শাক রান্নার খুব সাধারণ একটি রেসিপি শেয়ার করছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রান্নাটি করার জন্য আমি এখানে 2 আটি পাট শাক নিয়েছি। পাট শাকগুলো বেছে শুধু পাতাগুলোই নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই পাট শাকগুলোকে একটা প্যানে নিয়ে নিচ্ছি। প্রথমে সবগুলো পাট শাক আমি এই প্যানে নিয়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1.5 চা চামচ লবণ দিয়েছি। তারপর চুলাটা অন করে দিয়েছি। অন করে দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। আমি ফালি করে দিয়েছি কাঁচামরিচগুলো। এখন উল্টিয়ে পাল্টিয়ে এই শাকগুলো মিশে আসা পর্যন্ত অপেক্ষা করব। 3 থেকে 4 মিনিট পর দেখা যাবে শাকগুলো খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এই যে দেখুন, প্রায় 4 মিনিট পর শাকটা কিন্তু সুন্দরভাবে মিশে গিয়েছে। প্রায় আরও 2 মিনিট পর একদমই শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি। আমি কিন্তু কোনো পানি দিইনি, পানি ছাড়াই শাকটাকে সিদ্ধ করে নিয়েছি। তো এখন চুলা থেকে এই শাকটাকে নামিয়ে নিয়েছি। তারপর এই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে 5টি শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে ভেজে নিচ্ছি একদম মুচমুচে করে। শুকনা মরিচগুলো নেড়েচেড়ে যখন একদম মুচমুচে ভাজা হয়েছে, তখন আমি চুলা থেকে শুকনা মরিচগুলোকে নামিয়ে নিচ্ছি। তারপর আমি এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে দেশি পেঁয়াজ কুচি প্রায় 5-6টি দিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি মিনিট খানিক, চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। তো কিছুক্ষণ পেঁয়াজ কুচিটা ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে বড় সাইজের 2টি রসুন কুচি দিয়েছি। আর শাক রান্নাতে রসুন কুচির পরিমাণটা বাড়িয়ে দিলে আমার কাছে ভালো লাগে, তাই আমি রসুন কুচির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। তো এখন এই পেঁয়াজ রসুনগুলোকে হালকা একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন পেঁয়াজ রসুনগুলো হালকা একটু কালার চলে এসেছে, তখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা শাক। তো শাকগুলো দেওয়ার পর এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। আর যদি লবণের প্রয়োজন হয় চেক করে নেবেন, এই পর্যায়ে লবণটাও অ্যাড করতে পারেন। আমার আর লবণের কোনো দরকার হয়নি। তো আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট চুলার আঁচটা একদম ফুল আঁচে রেখে রান্নাটা করছি। রসুনটা যদি প্রথমে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তারপর শাকটা দিতাম, তাহলে কিন্তু রসুনগুলো আর পেঁয়াজগুলো পুড়ে যেত। চুলার আঁচটা ফুল আঁচে রেখে যেহেতু শাক রান্না করছি, তাই হালকা ব্রাউন কালার হওয়ার পর আমি শাকগুলো দিয়ে এইভাবে রান্নাটা করছি। তো 7 থেকে 8 মিনিট এভাবে রান্না করে নেওয়ার পর আমার এখানে শাকটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে বেড়ে নিয়েছি। আর নিশ্চয়ই কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা ভালো লাগছে। গরম ভাতের সাথে এই পাট শাক রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়। আমি কিন্তু শাকগুলো কেটে নেইনি। আপনারা যদি শাকগুলো কেটে নিতে চান, কেটে নিয়েও শাকটি রান্না করতে পারেন। আমি আস্ত পাতাগুলো রান্না করে আপনাদেরকে দেখিয়েছি খুব সিম্পলভাবে, সহজভাবে। তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।